সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার দায়ে একের পর এক কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। মূল দলের বিভিন্ন ইউনিটের পাশাপাশি ভাঙা হচ্ছে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটিও। রদবদল করা হচ্ছে দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদেও, যার ফলে দল পুনর্গঠন প্রক্রিয়ায় পদ হারানোর আতঙ্কে ভুগছেন বিএনপির নেতাকর্মীরা। দল পুনর্গঠনের এ প্রক্রিয়ায় দলের সিনিয়র নেতা থেকে শুরু করে প্রতিটি সাংগঠনিক ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে অস্থিরতা। গ্রাস করছে পদ পদবি হারানোর সংখ্যাও। সেই সঙ্গে মান সম্মান নিয়ে রাজনীতি করার নিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন দলের অনেক সিনিয়র নেতাকর্মী। নেতারা বলছেন, দল পুনর্গঠনের অংশ হিসেবে এসব কমিটি ভাঙা, কেন্দ্রীয় কমিটিতে রদবদল আনা হলেও কোন ফর্মুলায় তা করা হয়েছে সে বিষয়ে জানেন না তারা। এমনকি কমিটিতে যাদের পুরস্কৃত করা হয়েছে এবং যাদের পদাবনিত করা হয়েছে তা কিসের ভিত্তিতে সেটিও জানেন না তারা। দলের হাইকমান্ড যেভাবে হঠাৎ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রদবদল করেছেন তা দলকে শক্তিশালী করতে কতটা ভূমিকা রাখবে সে বিষয়েও সন্দেহ ও ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা। এদিকে কমিটি রদবদলের প্রক্রিয়ায় খুব শিগগিরই আসতে পারে আরও কিছু চমক, যেখানে অনেক গুরুত্বপূর্ণ নেতাও থাকতে পারেন পদাবনতির তালিকায়। অভিজ্ঞ ও গ্রহণযোগ্য এসব নেতাকে সাইডলাইনে বসিয়ে অনেক কম পরিচিত নেতাকেও নিয়ে আসা হতে পারে লাইমলাইটে। মামলা হামলা থেকে দূরে থাকলেও অনেক প্রবাসী নেতাকেও করা হতে পারে পদায়ন। এর আগে গত 13 জুন সরকার পতনের এক দফার আন্দোলনে ব্যর্থতার অভিযোগে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগর সহ বিএনপির 4টি আহ্বায়ক কমিটি এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি ভেঙে দেয় দলটি। একই দিনে বিলুপ্ত করা হয় ছাত্রদলের ঢাকা মহানগরের 4টি কমিটিও। তবে যে কোনো সময় বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি কিংবা আংশিক কমিটি, যুবদল কেন্দ্রীয় কমিটি ও ছাত্রদল সহ দলটির 4 ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। রিপোর্ট সমকাল।